করছি, আর সে যে আমার থেকে এভাবে ফায়দা নিল, আমার কি হলো? না, আমার পেটে যে ওনার সন্তান, আমার কি হবে? আপনি আমাদের সংসারে আর আইসেন না। আমি কোথাও যেতে পারবো না। আপনার তো যাওয়ার জায়গা আছে বলেন। আমার কোথায় যাওয়ার জায়গা? আমি কোথায় যাবো বলেন? আমার পেটের সন্তানের কি হবে? আমি কোথায় যাবো বলেন? তুমি কি হয় ভালো আকাশ রহমান, আপনি বেসিক্যালি ভুল করেছেন। আপনি ভুল করেছেন। আমি তোমার হাত ধরে আমার বাবা মার কথা না শুনে বের হয়ে চলে আসছি। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই বলো। তুমি এসব কিভাবে করো বলো? আর কতক্ষণ আমার এসব সহ্য করতে হবে? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে আকাশ। এগুলো কোনোটাই মিথ্যে না। রিয়া, না, আমার কি হবে? আমি কোথায় যাবো? উনিও যেমন প্রেগনেন্ট, আমিও তো প্রেগনেন্ট। আমার পেটেও তো ওনার সন্তান, তাই না? এই সন্তানের বাবা তো উনি, তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ ঠিক আছে, আমি আনম্যারিড, বাট আমার সাথে তো ওনার সম্পর্ক ছিল। দেখেন আপু, আমার কথা হচ্ছে আমরা যেহেতু এখানে আসছি সুষ্ঠু একটা বিচারের জন্যই তো আসছি, তাই না? তো উনি এখন কি করবে? উনি কোন ওয়াইফের সাথে থাকবে নাকি আমার সাথে থাকবে? ওনাকে ডিসিশন নিতে বলেন। আপনি বারবার মিথ্যে বলে বিষয়টাকে এড়িয়ে যেতে পারেন না। আপনার মতো একজন সম্মানিত মানুষের কাছে থেকে আসলে এমন একটা ভুল আশা করি। আপনি ভুল করেছেন। যদি আপনি মনে করেন রিয়াকে সরি বলুন। আমি ভুল করেছি একটা মানুষকে একটা সাধারণ মানুষকে অসাধারণে করে আপনার সাথে আশা করতে পারছি। যে ধরনের কাজ কখনো করবেন। আপনাকে এখন প্রয়োজন কি জানেন? এই এতগুলো ক্যামেরার সামনে না আপনাকে জোতা দিয়ে আপনার গালে ঠাস ঠাস করে দুটো আমি বলতে বাধ্য হচ্ছে আপু, কারণ ওনার কথাগুলো এতটা নিজ, উনি কিভাবে এতটা পল্টি খেতে পারে আমি সেটাই বুঝতে পারছি না। রিয়া, আপনি আসলে কি চান একদম স্পেসিফিক করে বলেন তো। আমি চাই সে আমাকে তার স্ত্রীর মর্যাদা দিক, কারণ আমার থেকে যেহেতু তার সন্তান আছে, অবশ্যই আমি চাবো যে আমার সন্তানও বড় হয়ে যেতে একটা বাবার পরিচয় পায়, তাই না? কিন্তু আকাশ রহমান বিবাহিত। হ্যাঁ বিবাহিত, বাট আমি তো জানতাম না যে সে বিবাহিত। সে তো আমাকে ঠিকই বলেছিল যে তার ওয়াইফের সাথে তার কোনো সম্পর্ক নেই, তারা দুইজন দুই প্রান্তে থাকে, কারোর সাথে কারো কথা হয় না, কোনো কিছু না। যদিও কখনো কথা হয় ফোনে নাকি টুকটাক কথা হয়, তাও কি ঝগড়াঝাটি, কোনো ভালো তো কোনো কথা হয় না। আমাকে সেটা বলছে যে তার ওয়াইফের সাথে তার টোটালি কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে যাবে। ইভেন সে তো আমাকে বলেছিল সে আমাকে বিয়ে করবে, তাহলে এখন কেন সে অস্বীকার করছে? হ্যাঁ, এখন তো আপনি জানলেন, তাহলে এখন আমি অবশ্যই চাই তার স্ত্রীর মর্যাদা পেতে। উনিও স্ত্রীর মর্যাদাতে থাকবে, আপনিও থাকবেন। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে আপনার কোনো সমস্যা নেই। না, আমার যেহেতু কোনো উপায় নাই, আমার যেহেতু কোনো রাস্তা নাই, তাহলে আমার মতে আমার জন্য এটাই বেটার। হ্যাঁ, আমি তো অস্বীকার করি না যে আমি প্রমাণ দিব না। আমি তো অবশ্যই বলছি যে ডিএনএ টেস্ট করানো হোক, তাহলেই তো বোঝা যাবে। আপনি কি বলেন? আমি তো কোনোভাবে মেনে নিতে পারি না। কারণ বাঙালি মেয়েরা আরো চায় তার প্রিয় দর্শক, জটিল সমস্যা। একজন চাই দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে, আর একজন চাই কোনোভাবেই ভালোবাসা হাত তার মাঝে আকাশ